অনেকদিন পর যখন আমি বাপের বাড়িতে যাই তখন আপনাদের ভাইয়া যদি সাথেও না যায় আমাকে গাড়িতে উঠে দেয়। ওই যে দেখেন আপনাদের সামনে আপনাদের ভাইয়া আগে আগে যাচ্ছিল, তার আমার হাতের বস্তাটাও তার হাতে, আবার বাবুও তার হাতে। এটাই তো একটা মজা। যাই হোক, আমি বাবার বাড়িতে যাওয়ার পর যখন আসবো তখন সে আবার নিয়ে আসে আমাকে। যাই হোক, এখন আমি কিন্তু আমার বাবার বাড়িতে এসে পড়ছি। বাবার বাড়িতে আসার পর আমি কিন্তু আগে থেকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম আমার আম্মুকে যে আমার জন্য কিন্তু লাল লাল করে শুটকির ভর্তা বানিয়ে দিবে, সাথে কিন্তু রসুনের ভর্তা বানাবে। আসলে আমার মায়ের হাতের রান্না এবং ভর্তাটা তো আমার অনেক ভালো লাগে। এদিক দিয়ে আমি আমার বাসার সামনে আইসা দেখি অনেক সুন্দর সুন্দর করে আনারসগুলো হয়ে নিছে, তার জন্য আনারসের কিছু ভিডিও করে নিতেছিলাম। এদিক দিয়ে আমি দেখি আমার বড় আপু দেশে চলে গেছে। এইটা কিন্তু ঈদের পরের ব্লগ, আমি কিন্তু এটা আপলোড দেই নাই। আসলে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে যাইয়া দেখি আমার আপু কিন্তু দেশের বাড়িতে চলে গেছে, মানে তার শ্বশুর বাড়িতে। তার একটা ছোট্ট ছেলে আছে, ছেলের জন্য সবাই মনটা খারাপ হয়ে আছে, কারণ এদিকে আমার আম্মু কিন্তু তাকে রাখে। আমার আম্মু কিন্তু তাকে ছোটবেলা থেকেই রাখতেছে, আমার আপু চাকরি করে যেহেতু। তারপর এদিক দিয়ে পরের দিন সকালবেলা আমার আপু কিন্তু দেশের বাড়ি থেকে চলে আসছে, মানে তার শ্বশুর বাড়ি থেকে। তারপর আপু আর আমি প্রতিযোগিতায় নামলাম যে কে কয়টা রুটি বানাতে পারে। তো সকালবেলা আমরা সবাই রুটি বানাইছে। তারপর আম্মু গরুর মাংসর যে ছাটির মাংস বলে ওগুলা রান্না করছে। তো সবাই মিলে, আমার ভাইয়ের বউ, আমি, আমার বড় আপু, সবাই মিলে, বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে খাচ্ছিলাম। তো এদিকে দেখি একটা রগের মাংস আসছে। তো এই রগের মাংসটা বলতেছিলাম যে আপু ওটা তুমি চাবাই খাইতে পারবা? তা বলতেছে না রে বোন, তুই খা চাবাই চাবাই। তো যাই হোক, আমি দিক দিয়ে চাবাই চাবাই খাইলাম। তারপরে এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল, কি গো তুমি কি নাস্তা করছো? আমি বলতেছি আরে কি মজার মজার খাবার রান্না করছে, তুমি তো আসলা না, তাই খাইতেও পারতেছো না। আসলে শ্বশুর বাড়িতে জামাইরা একটু কমই আসতে চায়, কারণ সবসময় আসলে সে তারা মনে করে যেমন শ্বশুর বাড়িতে সবসময় গেলে জারুর বাড়ি খাওয়া লাগে, মানে শ্বশুর বাড়ির মধুরী নিত্যদিনের পিসার বাড়ি তারা মনে করে। তা যাই হোক, এদিক দিয়ে আমরা পরের দিন রাতে দেখি এদিকে মেলা হচ্ছিল কাইকেটাকের এদিকে। তা আমরা কাইকেটাকের এদিকে গিয়ে মেলায় গিয়ে এদিকে দেখলাম যে বাচ্চারা সবাই খেলতেছে। তা আমাদের বাচ্চাদেরও উঠিয়ে দিলাম জাম্পিং করার জন্য। জাম্পিং করতেছে আমার বাচ্চারা, আর এদিক দিয়ে আমি কেনাকাটা করতেছিলাম। তা আমি আশা মনি, আমার ভাইয়ের বউ, আমরা সবাই মিলে কেনাকাটা করতে আসছি। তারপর আমার ভাইয়ের বউ কিছু কেনাকাটা করলো, তার সাথে সাথে দেখে আমিও কিছু কেনাকাটা করলাম। তো এদিক দিয়ে আমি দেখি আমার বাচ্চারা জাম্পিং শেষে এদিকে ডাইনোসরের গাড়িতে চলে আসলো। তো ডাইনোসরের গাড়িতে আমার ছেলে খুব বায়না করতেছে সে ডাইনোসরের গাড়িতে উঠবে, তার জন্য আর কি। আর আমার মেয়ে দিক দিয়ে ভাইয়াকে গাড়িতে উঠে দেখে আমার মাইয়াও কান্না করতেছে সে উঠবে। তারপরে আমি বলতেছিলাম মা তুমি একটু বড় হয়ে নাও তারপরে ওঠো। তো যাই হোক, এদিকে দেখি আমার ভাইয়ের বউ সুন্দর সুন্দর কাঁকড়া ব্যান এগুলো কিনতেছে তার মেয়ের জন্য, মানে আমার বাচ্চার জন্য। এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, যাই নিবেন 30 টাকা 30 টাকা 30 টাকা, এক সাইডে 30 টাকা, একদিকে 100 টাকা, একদিকে 60 টাকা, মানে এরকম মাল তারা গুছিয়ে নিচ্ছে যে যেটা নিতে পারে। 30 টাকার মাল আলাদা। তারপরে এদিক দিয়ে আমরা সব কেনাকাটার পরে সবকিছু করার পরে দিকে আমি দেখি আশামণি সবাইকে পটেটো ফ্রাই খাওয়াচ্ছে। আসলে পটেটো ফ্রাইটা এত মজা ছিল, আমি আমি আপনাদের একটা বলবো যে সাজেস্ট করব সবাই চিংড়ির ভাজা না খেয়ে এই পটেটো ফ্রাইটা খাবেন, কারণ পটেটো ফ্রাইটা অনেক মজা হয়েছিল। তারপরের দিন সকালবেলা দেখি আম্মু সবকিছু রান্নার শুরু করে দিছে, কারণ আমার হাজবেন্ড আসবে, কারণ আমরা দাওয়াতে আসছিলাম ঈদের পরের দিন। আর আম্মু সবকিছু রান্না বান্না শেষ করে আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়িতে চলে গেলাম, কারণ আমাদের দাওয়াতটাই ছিল এরকম। সবাই ভালো থাকবে।